মোহতারাম, জিলহজ মাসের 10 দিনের যে আমল রয়েছে, এই আমলগুলো আসলে আমরা করব কবে বাংলাদেশে? কারণ জিলহজের 10 তারিখ পর্যন্ত কিছু আমল রয়েছে, বিশেষ করে মোটামুটি 10-11টা আমল। আমরা কিন্তু এই কথাগুলো সবাই বলে, কিন্তু কবে করব? কারণ বাংলাদেশের মানুষ তো আর আরবি সালের হিসাব রাখে না, আরবি তারিখে গণনা করে না। এখন কবে এবং কোন কোন আমলগুলো করব স্পেসিফিক আমি খুব সংক্ষেপে আপনাদেরকে বলে দেব। আপনারা সবাই আমলগুলো করার চেষ্টা করবেন, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে। 1 নম্বর, জিলহজ মাস গতকালকেই কিন্তু সৌদি আরবে চাঁদ দেখা গেছে জিলহজ মাসে, তার মানে আজকে বাংলাদেশে কনফার্ম চাঁদ উঠবে। তাহলে আজকে মাগরিবের আগেই প্রথমত আমাদের সবার নখটা কেটে ফেলতে হবে। গোঁফ দাড়ি যদি ছোট করা প্রয়োজন হয় তাহলে এগুলো করে ফেলতে হবে। আপনি বলবেন কেন? এটার একটা ফজিলত রয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি এই কাজগুলো করে, অর্থাৎ দাড়ি গোঁফ এই 10 দিনে কেউ যদি না কর্তন করে, কোরবানির পরে নহরের দিনে যদি কেউ কর্তন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামাতেও একটা কোরবানির সওয়াব দিয়ে দিবেন। সুতরাং এটা বড় জিনিস। সন্ধ্যা থেকে নিয়ে আমাদের ঈদের দিন পর্যন্ত এই কাজগুলো আমরা মাথায় রাখবো। বিশেষ করে 1 নাম্বার, নখ আমরা কেউ কাটবো না, গোঁফ আমরা কেউ কাটবো না, দাড়ি চুল কেউ আমরা কর্তন করবো না। 1 নাম্বার আমল। 2 নাম্বার কোন আমল করবেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবাটা বেশি বেশি করবেন। কারণ আছে। কারণটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, 10 রাতের কসম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। ফজরের শপথ আল্লাহ তাআলা করেছেন। 10 রাত, কোন 10 রাত? সমস্ত মুহাদ্দিসিন মুফাসসিরিনরা একমত, এই 10 রাত দ্বারা উদ্দেশ্য হচ্ছে মূলত এই জিলহজের 10 দিন। এবার আসেন, এই জিলহজের 10 দিনে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের ক্ষমা করেন। যেহেতু গুরুত্ব দিয়েছেন আল্লাহ তাআলা, এখানে আমল করলে আল্লাহ কবুল করেন। 2 নাম্বার আমরা তওবা করব। 3 নাম্বার আসেন, ফরজ এবং নফল সালাতগুলো গুরুত্বের সাথে আমরা আদায় করব। হাট বসবে আর 3 দিন পর থেকে ম্যাক্সিমাম ঢাকা সিটির বিভিন্ন জোনে, আর বাংলাদেশের বিভিন্ন এরিয়ায় কিন্তু শুরু হয়ে গেছে। আপনি খেয়াল করে দেখেন তো যে হাটের মধ্যে যে সমস্ত লোকগুলো থাকে, কয়টা মানুষ নামাজ পড়ে? আপনি খেয়াল করে দেখেন, 90% মানুষই নামাজ পড়ে না। তো আপনি কোরবানি দেওয়া আপনার জন্য ওয়াজিব, কোরবানির পশু হচ্ছে আপনার জন্য মানে জবাহ করা ওয়াজিব, কিন্তু নামাজ পড়াটা তো আপনার জন্য ফরজ। তো এখন আপনি ওয়াজিব নিয়ে মানে গরু টানতে টানতে আপনি ফরজ নামাজ 3 ওয়াক্ত ছেড়ে দিচ্ছেন। তার মানে কি দাঁড়াইলো? লুঙ্গি খুলে মাথায় পাগড়ি পরা, মানে ওয়াজিব নিয়ে টানাটানি করতে গিয়ে আপনি ফরজ শেষ করে ফেলছেন। যারা গরু কিনতে যাবেন, মাঠে যাবেন, ঘাটে যাবেন, অবশ্যই এই বিষয়টা খেয়াল করবেন যে গরু কিনতে গিয়ে, হাটে অবস্থান করতে গিয়ে যেন আমার নামাজ কাজা না হয়ে যায়। আর এখানে আরেকটা বিষয় আছে, কিছু মানুষ কিনতে যায় না, ছাগল কিনবে একটা 20,000 টাকা বাজেট, কিন্তু হাটে যাচ্ছে আজকে 7 দিন। এরকম লোকও কিন্তু আছে, কিনে না, খালি ঘুরে। আর কতক্ষণ পর পর, ভাই দাম কত? দাম জিগাইছে মনে হয় 101 জনকে। ওর গরু কেনার নিয়তি নাই, কিন্তু দাম জিগায়, নামাজ নাই, গা চুলকাইতেছে, মাথা চুলকাইতেছে, ঘুরতেছে, চলতেছে। অথচ আল্লাহ তাআলা এই 10টা দিনকে কি করেছেন? সম্মানিত করেছেন, ইবাদতের জন্য বলেছেন। আমরা কি করছি? ভুল। এই জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে। অথচ সাহাবী রিদওয়ানুল্লাহি আনহুম আজমাইন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 দিন রোজা রেখেছেন। আমরা তো রাখি না, আমরা তো রাখি না। বিশেষ করে এই যে ঈদের দিন তো রোজা রাখা হারাম, কিন্তু এই যে জিলহজ্জের যে সময়গুলো, এই সময়গুলো শুরু থেকে নিয়ে ঈদ পর্যন্ত প্রত্যেকটা দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছেন। সুতরাং আমরা রোজা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। এরপর আসেন, রোজাটা আপনি কেন রাখবেন? সিয়ামু আশুরা ওয়াল আশরু ওয়া সালাসাতু আইয়ামিন মিন কুল্লি শাহরিন ওয়া রাকাতাইনি ক্বাবলাল গদা। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো 4টি আমল পরিত্যাগ করেননি। সেগুলো হলো আশুরার সওম, জিলহজ্জের 10 দিনের সওম, প্রত্যেক মাসে 3 দিনের সওম এবং ফজরের পূর্বের 2 রাকাতের সালাত। সুবহানাল্লাহ বলেন। এই 4টা কাজ আল্লাহ রাসূল জীবনেও ছাড়ে নাই। তাহলে আমরা কি করতেছি? আমরা করছিটা কি? ভুল। এরপর আসেন, হজ এবং উমরা করা, যাদের সামর্থ্য আছে 5 নম্বরে হজ করা এবং উমরা করা, এই সময়গুলোতে যাদের সামর্থ্য আছে তারা করবেন। তারপরে 6 নম্বরে হচ্ছে আল্লাহর জিকির বেশি বেশি করা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার জবানে বেশি বেশি চলবে। তারপরে 7 নম্বরে তাকবীর, তাহলিল, তাহমিদ বলা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আরাফার দিবসে, যেদিন ইয়াউম আরাফা, হাজী সাহেবরা আরাফাতে অবস্থান করবে, সেদিন রোজা রাখা।
কোরবানির দিন তথা 10 তারিখের আমল, সকালবেলায় ঘুম থেকে ওঠা, তারপরে কোরবানি করা, কোরবানির দিন সবচেয়ে উত্তম আমল এটা। তো এই জিনিসগুলো আমরা বেশি বেশি খেয়াল করব, রাত্রিকালীন সময় তাহাজ্জুদ পড়বো, বেশি বেশি নফল নামাজ আদায় করবো ইনশাআল্লাহ তাআলা। পকেটে কি পরিমাণ টাকা থাকলে বা ব্যাংকে কত টাকা থাকলে বা কত টাকার মালিক হলে কোরবানি আবশ্যক? 2 নম্বর লিখেছেন যে কোরবানি একাকী দেওয়া উত্তম নাকি সবাই মিলে একসাথে শরীকানায় কোরবানি দেওয়া উত্তম? 2টি প্রশ্নের উত্তর আমরা এখন জানবো ইনশাআল্লাহ। 1 নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান দাহহা সাআতান ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যে ব্যক্তির সামর্থ্য আছে কোরবানি দেওয়ার, অথচ সে কোরবানি দিল না, সে যেন আমার ঈদগাহের ধারে কাছে না আসে। নাউজুবিল্লাহ। মানে সামর্থ্য থাকা সত্ত্বেও কেউ যদি কোরবানি না দেয়, এখন এটার সামর্থ্য, কোন সামর্থ্যের কথা বলা হয়েছে হাদিসের মধ্যে? এখানে আপনাকে বুঝতে হবে, যাকাত আবশ্যক যাদের উপরে, যাকাত ফরজ, একটা মূলনীতি মাথায় রাখবেন, যাকাত ফরজ যাদের উপরে, কোরবানি ওয়াজিব তাদের উপরে। তবে যাকাতের নেসাবটা 1 বছর থাকা জরুরি। কোরবানির নেসাব 1 বছর না, মাত্র 3 দিন থাকা জরুরি। এটা আপনাদেরও জানা দরকার। কয়দিন থাকা জরুরি? 3 দিন। কোন 3 দিন? জিলহজ্জের 10 তারিখ, 11 তারিখ এবং 12 তারিখ। এই 3 দিন যদি পরিবারের খরচের বাইরে নেসাব পরিমাণ সম্পদ আপনার কাছে থাকে, নেসাব কি? 52.5 তোলা রৌপ্য, 7.5 ভরি স্বর্ণ। 7.5 ভরি স্বর্ণের মূল্য কত? 7.5 ভরি স্বর্ণের মূল্য এখন প্রায় 7 লক্ষ টাকার মতো। আর রৌপ্যের মূল্য কত? রৌপ্যের মূল্য 52.5 তোলা রৌপ্যের মূল্য 60 থেকে 80 হাজার টাকা। তো ইসলামিক স্কলাররা রৌপ্যের মূল্যটাকে স্ট্যান্ডার্ড ধরতে বলেন। কেন? তাহলে আমলটা সমৃদ্ধ হবে। যাকাতের ক্ষেত্রে রৌপ্যের মূল্যটাকে গ্রহণ করতে বলেন। কেন? যাতে করে গরিব লাভবান হয়। তাহলে আপনার কাছে যদি 60,000 টাকা সমপরিমাণ অতিরিক্ত টাকা থাকে এই 3 দিন, 10, 11, 12, এই 3 দিন যদি এই পরিমাণ টাকা থাকে, তাহলে আপনি কোরবানি দিবেন। আপনি বলবেন যে হুজুর 60,000 টাকা আমি কি কোরবানি দেব? 60,000 টাকা আপনি তো একটা ছাগল কোরবানি দিতে পারেন। 20,000 টাকায় ছাগল পাওয়া যায়, 22,000 টাকায় ছাগল পাওয়া যায়, 15,000 টাকায় ছাগল পাওয়া যায়। আর আপনি যদি বলেন যে না আমি দিব না, তাহলে বোঝাপড়া আল্লাহর সাথে হবে আপনার। এখানে তার হুজুর জোর করে আপনাকে বলতেছে না যে জবাই করেন। আর যদি আপনি 7 লক্ষ টাকার হিসাব করেন স্বর্ণের মান হিসাবে, তাহলে কিন্তু অধিকাংশ মানুষের উপরে কোরবানি আবশ্যক না। 7 লক্ষ টাকা কয়টা মানুষের আছে? অধিকাংশ মানুষের উপর কোরবানি আবশ্যক না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যে সামর্থ্য নেই তারপরেও যদি কেউ ম্যানেজ করে কোরবানিটা দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কোরবানির সওয়াবও দেন। সুবহানাল্লাহ। এখানে আরেকটা বিষয় আছে, কোরবানির সওয়াবটা কি? যেই পশু আপনি জবাই করতেছেন, এই পশুর রক্ত গড়ে মাটি স্পর্শ করার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের গুনাহ খাতা মাফ করে দেবে। সুবহানাল্লাহ বলেন। এবং প্রত্যেকটা পশমের বদলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা করে সওয়াব দেবেন। এক্ষেত্রে কিন্তু মানুষ উদাসীন, বুঝছেন? যখনই যাকাতের বা কোরবানির কোনো ফাংশন আসে, তখনই মানে ওই কৌশল অবলম্বন করে, আমি ঋণগ্রস্ত, আমার তো টাকা কাছে নাই, আমার তো টাকা ডিপোজিটে পড়ে আছে, আমার তো পরিবার চালাইতে সমস্যা হচ্ছে, পারলে দিবেন। সওয়াব কার না দরকার আছে ভাই? সবারই তো সওয়াবের দরকার আছে। তাহলে আমরা নেসাব জানলাম যে কত টাকা বাংলাদেশি টাকায় থাকলে তার উপরে কোরবানি আবশ্যক। আমরা পাইলাম 60,000 টাকা রৌপ্যের হিসাবে এই পরিমাণ টাকা যদি থাকে কারোর কাছে, তাহলে তার উপরে কোরবানি আবশ্যক। এবার আসেন, শরিকানায় না এককভাবে কোরবানি দেওয়াটা উত্তম? দ্বিতীয় প্রশ্নের উত্তর, শরিকানা কেউ আছে হুজুর, শরিকানায় কেউ আছে সুদখোর, শরিকানায় কেউ আছে হারামখোর, শরিকানায় কেউ আছে ঘুষখোর, শরিকানায় কেউ আছে হালাল হারাম মিশ্রিত অর্থের মালিক। এখন যে মানুষটাকে আপনি শরিক নিচ্ছেন, সে মানুষটার পূর্ণাঙ্গ ইনকামের ধারাটা, এটা কিন্তু আপনিও জানেন না, আমিও জানি না। এটা সম্ভব না জানা। কিভাবে সম্ভব বলেন? এটা কিন্তু সম্ভব না। কেন সম্ভব না? কারণ হচ্ছে ও কোন জায়গায় হারাম নিয়েছে, কোন জায়গায় হালাল নিয়েছে, এটা তো আমি দেখে আসছি না। আপনি ধরেন হালাল টাকায় পশু কোরবানি দিচ্ছেন, একটা গরুতে 1 ভাগ নিয়েছেন, আরেকজন সুদখোর 1 ভাগ নিয়েছে। মাসালাটা নিয়ে যদিও মতবিরোধ রয়েছে, কিন্তু হানাফি মাযহাবের অধিকাংশ ইসলামিক স্কলাররা একমত যে এক্ষেত্রে এই হারামখোরের কারণে সবার প্রশ্ন, কোরবানিটা প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। তবে মিশরের কয়েকজন ইসলামিক স্কলার তারা বলতেছেন যে না, যে ব্যক্তি হারাম খেয়েছে শুধু তার কোরবানিটা হবে না, আর যিনি হালাল খেয়েছেন তার কোরবানি হয়ে যাবে, কারণ তিনি তো আর জানেন না। তাহলে সেক্ষেত্রে আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট বা পরামর্শ, সেটি হলো, দেখেন গরুই কেন আপনাকে কোরবানি দিতে হবে? গরুই কেন আপনাকে কোরবানি দিতে হবে? গরুর ভাগ এখন মিনিমাম 15,000 টাকার নিচে সাধারণত কোনো গরুর ভাগ নাই, ছোট গরু হলো। আর ম্যাক্সিমাম 25,000, 22,000, 23,000 এরকম।
তো আপনি 25,000 22,000 টাকা দিয়ে এক ভাগের টাকা দিয়ে কিন্তু একটা ছাগল পান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময় তিনি কিন্তু দুম্বা কোরবানি করেছেন, মানে এই যে ছাগল জাতীয় পশু কোরবানি করেছেন। একটা নিজের পক্ষ থেকে, নিজের জন্য, আর আরেকটা হচ্ছে উম্মতের পক্ষ থেকে সওয়াবের জন্য আর কি করেছেন। তো রাসূল যদি ছাগল টাইপের পশু কোরবানি করতে পারে, তো আপনি আমি কেন খালি গরুর দিকে ঝুঁকতেছি? হুজুর গরুর গোশতের স্বাদ বেশি, এই জন্য খালি গরুর দিকে আমরা ঝুঁকি। হুজুর গরুর গোশতটা একটু খাইতে ভালো না, জিব্বার স্বাদের লাগে যদি সুদখোরের সাথে ঢুকেন, ও তো আপনার কোরবানিটা বরবাদ করে ফেলবে। এই জন্য আমরা খেয়াল করব, কোন সুদখোর ঘুষখোরের সাথে আমি কোরবানি দিব না। দরকার হয় ওই মাদি ছাগল দিয়েও কোরবানি দেওয়া যায়, কিন্তু মাদি ছাগল পেটে বাচ্চা না থাকলে, এগুলো তো 12-13 হাজার টাকা তো পাওয়া যায়। আপনি একটা ছোট্ট মাদি ছাগল নিয়ে এসে কোরবানি দেন, তারপরও কোনো ঘুষখোরের সাথে কোনো মোটা তাজা গরুতে অংশ নেবেন না। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন।